অনেক ভাই বোন জানতে চান শবে কদরের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত কিভাবে আদায় করতে হবে। তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আল্লাহর ওয়াক্তে পড়বেন। মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা, পুরুষ হলে জামাতের সাথে। ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায়, তাকবীর না চলে, সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে শবে কদরের নামাজ আপনি পড়বেন, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে। শবে কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে। মাগরিব হয়ে গেল, মাগরিবের পরে সুন্নাত পড়েন, নফল পড়েন ধীরস্থিরতার সাথে, এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না। এশার নামাজ জামাতের সাথে পড়েন, তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে, খুব আস্তে আস্তে, যতটা কোয়ালিটি মেনটেন করা যায়, যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন। এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজর রাত পর্যন্ত দুই দুই রাকাত করে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত করে। অতএব আপনার শবে কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত করে হবে। নির্দিষ্ট কোন রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই, অতএব শেষ 10টি রাতের প্রত্যেকটা রাতেই, সেটা 27 রমজান রাত হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে, প্রত্যেকটা রাতেই আপনি এই দুই রাকাত করে নফল নামাজ যতটুকু তৌফিকে খোলা পড়বেন। সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন। নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই, লাইলাতুল কদর নামাইতে অমুক তমুক এরকম কোনো বিশেষ নিয়ত নাই। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে, সাথে নির্দিষ্ট কোনো সূরা নাই যে লাইলাতুল কদরে অমুক সূরা এতবার পড়তে হবে। অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরের এত রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার। এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা। কোরআন এবং হাদিসের কোন জাল হাদিসের এরকম কোনো কথাবার্তা নাই, এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না, তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে। আপনি সময় কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা। দুই রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন। সূরা ফাতিহার পরে দুই রাকাত করে আপনি 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, স্বাধীনতা আপনার। তবে রাকাত গুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে। প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন। সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন, একটা আয়াত পড়ে থামবেন, আরেকটা আয়াত পড়বেন, আস্তে আস্তে পড়বেন। সূরা ফাতিহার পরে যত লম্বা সূরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন। একবারে যদি মনের চাহিদা না মেটে তো আবার পড়েন, একই সূরা 2 বা 3 বার পড়েন, সমস্যা নেই। 4-5টা সূরা এক রাকাতে পড়েন, অসুবিধা নাই। আলাম তারা থেকে নাস পর্যন্ত এক রাকাতে পড়ে ফেলান, কোনো অসুবিধা নাই। আপনার রাকাত লম্বা করা দরকার, দীর্ঘ রাকাত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যখন পড়তেন রাতের বেলায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত। তখন তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আপনি কেন এত কষ্ট করেন? যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে, যে আমার তো আর কষ্ট করার দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালান আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি, তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করবো আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন। তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মা আয়েশা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য, কোয়ালিটি, বিয়ন্ডি, তার নামাজের যে দৈর্ঘ্য, এগুলো আর কি বলবো, এগুলো বলে বোঝানো যাবে না। যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না, এত কেরাত করতেন, এত লম্বা সময় লেগে পড়তেন। যখন রুকুতে যেতেন এত তাসবিহ পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না। যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আজ সিজদা যাবেন না। সিজদা গেলে সুবহান রাব্বিল আলা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন, আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সিজদা থেকে উঠবেন না। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে, আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে, আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে, তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সিজদায় গিয়ে যাওয়া আল্লাহর কাছে। সিজদায় গিয়ে যাওয়া। আরশের রাস্তা উপরের দিকে, অনেক দূরের রাস্তা, কিন্তু একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা
নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায়, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। অতএব এই রাত্রে সেজদায় গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে সেজদায় আপনি তাসবিহ পাঠ করুন, সেজদায় কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনার আল্লাহর কাছে বলুন, চাইতে থাকুন আল্লাহর কাছে, মনে মনেও চাইতে পারেন, তাসবিহ বলতে পারেন। এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায় দেন। লম্বা এক রাকাত নামাজ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় কাটায় দেন। এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়েন। এটা হলো লাইলাতুল কদরের নামাজ। বিশেষ কোন সংখ্যা ঠিক করা হয় নাই, এত রাকাত পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোন নির্দিষ্ট করা হয় নাই। বরং আপনার যত খুশি আপনি পড়েন, এবং কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় দোয়া করেন, কিছু সময় জিকির করেন, কিছু সময় তাসবিহ পড়েন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে, আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান। একা একা যথাসম্ভব নির্জনতায়, দলবদ্ধ ভাবে ইবাদত করার কোনো গুরুত্ব নাই। যথাসম্ভব একা একা হারিয়ে যান, লুকিয়ে যান, বাসার সবার চোখ থেকে আড়াল হয়ে যান, সম্ভব হলে ছাদে চলে যান, গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই। প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো, নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দিয়ে আলাদা? জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন, আর কতটুকু হলে জাকাত দিতে হবে? ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? তারাবির 4 রাকাত পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয়, এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটার জন্য মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন, আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। শিমু খান আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটা তো গুনাহের কারণ হতে পারে, বরং আমাদের সাবধান থাকতে হবে। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়েতিম অথবা কোন বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে, এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। শিবলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিবলু, সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না। রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো, শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ, শ্বশুর অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন, এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি। এরপর প্রশ্ন, ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? একটু কষ্ট করবেন, প্রয়োজনে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, আপনি নিজেও ঘুমাবেন, রাতের বেলা একটু জেগে থাকবেন, অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন, তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খায় থাকেন, সেভাবে থাকবেন। এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান, বিকল্প বের করেন, অর্থাৎ রোজাটা ফরজ বিধান, এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে
রোজা রেখে অন্যান্য গুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আয়েশা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরে পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা এত মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। মাজিদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দিয়ে আলাদা? আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন। ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? না, ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানআদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ইয়া মাকবুলা, তাহলে সেটা ফিতরা হিসেবে কবুল হবে। ওয়া মানআদ্দাহা বা'দা সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, 10টা সাদকার মধ্যে সাধারণ দান হবে। ফিতরার যে দায়িত্ব, সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির 4 রাকাত পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পর পর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুবহানাল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর, তারাবির পরে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়ার বিভিন্ন ভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাল মালাকুতি ওয়াল জাবারুতি। রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এই দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পর পর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সেই মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পর পর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে। এরকম কোনো হাদিস তো নেই। ফতোয়া শামিতে আছে, ফতোয়া শামিতে থাকার মানে তো হাদিস নয়, ফতোয়া শামি তো ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে, কোনো আমলকে সুন্নাহ বলা হয় কথার কথা, কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি না। তো আমি যেটা বলেছি এটা পরিষ্কার যে 4 রাকাত পর পর, তারাবির 4 রাকাত পর পর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য, সেই হাদিস এনে যদি আপনি 4 রাকাত পর পর পড়ার বিষয়টি প্রমাণ করেন, তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্ট ভাবে ব্যাপারে বক্তব্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আদ্দাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মাকবুলা, তাহলে সেটি ফিতরা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বা'দা সালাহ, যে ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। যাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা, এবং ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, যাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই যাকাতের টাকা দেওয়া যাবে, যাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে, এবং যাকাতের টাকা দেওয়ার সময় যাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি নিয়ত করলেন যাকাত দিচ্ছেন, তাকে বললেন যে এটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন যাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। জয়া ঈদ এই আইডি থেকে আপনি লিখেছেন কত টাকা জমা থাকলে যাকাত দিতে হবে? যদি 595 গ্রাম রূপার মূল্য আপনার কাছে জমা থাকে, বর্তমান বাজারে 40,000 প্লাস টাকা যদি আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনার এটা যাকাত দিতে হবে। সারজিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে যাকাত ওয়াজিব হয়? যদি শুধু স্বর্ণ থাকে আপনার, তাহলে 7.5 ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে যাকাত আসবে সবটুকুর, বা 7.5 ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে, তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই, অর্থাৎ 40,000 প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে, তাহলে সেক্ষেত্রে পুরোটুকু যাকাত দিতে হবে। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে যাকাত দিতে হবে না। এরপর আখতার হোসেন আপনি লিখেছেন যাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসেবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম?
বর্তমানে 85,000 টাকা সব মানুষের কাছেই থাকে। ডাক্তার হোসেন, জাকাতের নেশাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে। এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে, অত খুব সহজেই রূপার যে নিসাব সেটা স্পর্শ করা যায় এবং 85,000 টাকা হলেই রূপার নিসাব স্পর্শ করা যায়, তো তাদের উপর জাকাত আসবে। শরীয়ত দুইটা যে কোনোটির মেয়ারকে নির্ধারণ করেছে, অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক, যে কোনো একটার সাথে টাচ করলেই হবে। এখন আপনি বলতে পারেন তাহলে স্বর্ণের কথা বলার দরকার ছিল কি, শুধু রূপার কথা বললেই তো হতো, কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে। তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে, রূপার তার কাছে নাও থাকতে পারে, তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা, ক্যালকুলেশন করা, কাউন্ট করা এটা একটু জটিল হবে, কঠিন হবে। আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে। ধরুন একজনের কাছে 5 ভরি স্বর্ণ আছে, তার কাছে কোনো রূপা নাই, নগদ টাকা নেই, তাহলে তার জাকাত আসবে না। কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন এবং তারপরে জাকাত আসতো। বিধায় শরীয়ত দুইটাকেই মাইয়ার হিসাবে ঠিক করেছে, এক। দ্বিতীয়ত, যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল, তখন স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লামাইকরামই প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হয়। আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল, অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না। এটা ভুল ধারণা। অতএব 50,000 টাকা কারো কাছে যদি থাকে এবং যদি 1 বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে। ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন, ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? জি, ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে, কারণ আপনি ইচ্ছা করে জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন। তানিয়া রহমান আপনি লিখেছেন, স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন, তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয়। স্ত্রী জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো, তোমাকে সেজন্য আমি দিলাম। স্ত্রীর যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন, ঋণগ্রস্ত হন, তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন। তিনি সংসার চালাতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন, তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন। সাদিক আহমেদ আপনি লিখেছেন, আমরা জয়েন্ট পরিবার, আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো? জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বড় বাচ্চাকে কিছু কিনে দিবেন, তাহলে কি আমার জাকাত আদায় হবে? ভাই সাদেক আহমেদ, অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন, আপনি তাকে জাকাত দিতে পারেন, কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। রইসুল আলম আপনি লিখেছেন, আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় 500 টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি, এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে? ভাই রইসুল আলম, 20,000 টাকা আপনি বেতনে চাকরি করেন, আপনার খরচ হয়ে যায়, আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে। জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার, 40,000 প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী। তো এই টাকা যদি আপনার কাছে থাকে 1 বছর পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকা এর সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন। বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে। তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন, সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা। মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না, গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে, আদায় হবে। তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা, আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন, এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন, এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকাত দিতে হয়। থোক বা মুখস্থ কোনো ফিগার দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না, এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম না। দিনা হাসান আপনি লিখেছেন, জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? না, মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না, জাকাতের টাকা গরিব দুঃখীকে দান করতে হবে। জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন, আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? গবাদি পশুর জাকাত দিতে হয়, কিন্তু সেটা আপনার যদি 1-2টা গরু থাকে তার উপর জাকাত আসবে না, বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে। যে ওট যদি হয় তাহলে 5টার নিচে জাকাত হবে না। ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত 40টার নিচে জাকাত হবে না। গরুর ক্ষেত্রে নেশাব আছে, কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চড়ে পুড়ে খায়, এরকম। অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না,
সেগুলোর উপরে জাকাত আসবে। যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার হিসাবে, আপনি বাছুর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে, বাজার মূল্যের উপরে। অর্থাৎ পশু যদি আপনার 2-4টা গোয়ালে থাকে, আপনি দুধ খান ইত্যাদি, তাহলে এটার জাকাত আপনাকে দিতে হবে না। বা আপনার 2-4টা থাকুক বা তার বেশি থাকুক, ধরুন 20টা গরু আছে, এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন এই উদ্দেশ্যে যদি গরু কিনেন, তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে, গবাদি পশু হিসেবে না। গবাদি পশু হিসেবে জাকাত আসার জন্য এক তো নেশাব পূরণ হতে হবে, দ্বিতীয়ত হলো সেটা নিজেই চড়ে পুড়ে খায় এরকম হতে হবে। এগুলো চরাঞ্চলে বা